হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চা বিস্কুট নিয়ে আমরা এখন চলে এসেছি ব্যালকনিতে। চা খেয়ে যাব নিচে। তো এখন আমরা যাচ্ছি নিচে, কিছু সবজিও নেওয়ার আছে আর ঠাকুরের জন্য ফুলও নেওয়ার আছে। এবার যাই নিচে এখন। চলে এসেছি নিচে, দেখি কি কি নেওয়া যায়, নিয়ে নিই সেগুলো এবার। তারপর আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, আলু মটরশুঁটির তরকারি আর ছানা পোড়া। দিদি এটা পুরী থেকে এনেছে, আমাদের জন্য পাঠিয়েছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন রান্নাটাও শুরু করে দিয়েছি। মা আজকে পাবদা মাছের ঝাল বানাবে, তার জন্যই পাবদা মাছগুলো আগে ভাজতে শুরু করে দিয়েছে। মাছগুলো ভাজার পর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তর একটা পেস্ট দিয়ে দিল। সর্ষে পোস্তর পেস্টটা একটু ফুটে আসলে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিল। ঝোলটাও এদিকে ফুটে এসেছে, এখন ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছে এর মধ্যে। মাছগুলো দেওয়ার পর ঝোলটা কিছুক্ষণ ফুটে আসার পর এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিল একটু। এবার একটু ফুটিয়ে নিলেই এখানে পাবদা মাছের ঝাল রেডি। তো তারপর মা এখানে স্নান টান করে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। তারপর আমিও স্নান টান করে নিয়ে গেছিলাম আমাদের এই কমপ্লেক্সের ভেতরে যে মন্দিরটা আছে ওখানে। পুজো দিয়ে আসার পর আমরা এখন এখানে লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চে ছিল আলু ভাতে, লাউয়ের তরকারি, আর ছিল বাঁধাকপি পোস্ত আর পাবদা মাছের ঝাল, আর ছিল চাটনি। লাঞ্চের পর আমরা খেয়েছিলাম শাকালু, লেবু আর বেদানা। সন্ধেবেলায় বাড়িতে একজন গেস্ট এসেছিল, তো তার জন্যই এখানে কফি, চানাচুর, বিস্কুট রেডি করেছিলাম, আর সাথে ছিল এখানে মিষ্টি। আমরা এখন এখানে একটু পিঠে বানাচ্ছিলাম, কারণ বাবাও তখন এখানে ছিল না আর ওর পিঠে খাইনি তখন, যেহেতু দিদির বাড়িতে পিঠেটা বানানো হয়েছিল। আর ঠান্ডা চলে গেলে পিঠেটাও তো ভালোও লাগবে না, তাই এখন আমরা একটু পিঠে বানাচ্ছিলাম। দিদিরা তো গিয়েছিল পুরী, তো ওখান থেকে আমাদের জন্য ছানা পোড়া এনেছে। আমরা আগেই একটু খেয়ে নিয়েছিলাম, আর বাকিটা মা এখন পিস পিস করে কেটে রাখছে। এত ভালো খেতে ছিল, ওখানকার ছানা পোড়ার টেস্টই আলাদা। এদিকে মা একটু মিক্স ভেজও বানাচ্ছিল, তার জন্য পনিরগুলো আগে ভেজে নিচ্ছে। পনিরগুলো ভাজার পর এখানে ফুলকপিগুলোও ভেজে নিল। ফুলকপিটা একটু ভাজা হয়ে আসার পর এখানে বাকি সবজিগুলোও দিয়ে দিয়েছে, আর একটু মটরশুঁটিও দিয়ে দিল, আর আলুটা আগে একটু ভেজে তুলে রেখেছিল। আমি এদিকে মশলাটা রেডি করছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট।
এবার কড়াইতে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিল, তারপর দিয়ে দিল এখানে একটু কাঁচা লঙ্কা কুচি আর গোটা গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিল আদা টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল ওটা। এরপর এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিল আর ওর সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ো। এবার এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। কষা হয়ে গেছে, তেল একদম ছেড়ে এসেছে। এবার এর মধ্যে কাজু আর পোস্তর একটা পেস্ট দিয়ে দিল। কাজু পোস্তর পেস্টটা দিয়েও আবারও ভালোভাবে কষাতে হবে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার এটা থেকেও তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিল ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিল। সব সবজি দেওয়ার পর এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা একটু বেশি দিতে হয় কারণ মিক্সড ভেজ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সবজিগুলো দেওয়ার পর একটু জলও দিয়ে দিয়েছিল, তো এরপর ওটাকে ঢাকা দিয়ে রাখা ছিল। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার এখানে পনিরগুলোও দিয়ে দিল। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে আর তারপরে একটুখানি গুঁড়ো গরম মশলা আর একটু কর্নফ্লাওয়ার গোলা জলও দেবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে বেশ গ্রেভিটা ভালো হবে। তো আমাদের মিক্সড ভেজ রেডি হয়ে গেছে। আজকে ডিনারে ছিল রুটি, মিক্সড ভেজ, ছানা পোড়া আর দিদি আমাদের জন্য মদন মোহনও পাঠিয়েছিল। চলো আমরা ডিনারটা করে নিই। টাটা, গুড নাইট।